ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্মের ১ নম্বর লাইনে অবস্থান করছে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্ম অতিক্রম করছে। ট্রেন তো ছেড়ে যাচ্ছে, উঠো। উঠবে না? হ্যালো, হাই। তুমি কি আমার মতো ট্রেন মিস করেছো? না, আমি হারিয়ে গিয়েছি। তুমি কি আমার মতন হারিয়ে গিয়েছো? তুমি হারিয়ে গিয়েছো? তোমার বাসার অ্যাড্রেসটা বলো তো, আমি তোমাকে হেল্প করতে পারি। আই কুড হেল্প ইউ। আমি যদি বাসার অ্যাড্রেসটা জানতাম তাহলে আমি একাই যেতে পারতাম, কারো হেল্প লাগতো না। তাও ঠিক। চলো তোমাকে পুলিশ আঙ্কেলের কাছে দিয়ে আসি, তারা নিশ্চয়ই তোমার বাবা মাকে খুঁজে বের করবে। না, আমি যাব না। মামুনি আমাকে নিতে এখানে আসবে। তোমার মামুন এখানে আসবেন? সে কিভাবে জানবে? হ্যাঁ, এর আগেও আমি এখানে রাগ করে আসতাম, তারপর মামুনি আমাকে এখান থেকে নিয়ে যেত। ওয়াও, তাহলে তো ভালোই। তাহলে তো কোনো চিন্তাই নেই, ঝামেলা মিটে গেল। তাহলে অপেক্ষা করো, আমিও তোমার সঙ্গে অপেক্ষা করি। কি করব, ট্রেন মিস করছি, কোনো কাজ নেই। তুমি চাইলে আমি তোমাকে সঙ্গ দিতে পারি। ওকে, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে। তুমি আমাকে একটা ঝালমুড়ি কিনে দিবে? আমার কাছে না টাকা নেই। সমস্যা নেই, মামুনি আসলে তোমাকে টাকাটা ব্যাক করব। কি বলো, শুধু তো ঝালমুড়িই খেতে চাইছো? কোনো সমস্যা নেই। এই মামা, একটা ঝালমুড়ি দেন তো। $20 না? হ্যাঁ, 20 টাকা। এই মেয়েটাকে? এই মেয়ে? হ্যাঁ। ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? এক্স গার্লফ্রেন্ড। ধরা পড়লে সবাই এক্স হয়ে যায়। মামুনি আসতে আসতে তোমার গল্পটা তুমি শোনাতে পারো। আমাদের হাতে অনেক সময় আছে। শুনবে তুমি? হ্যাঁ। দেন আমি একটু তুলি। এটা আইফোন ব্রো, দিস ইজ 16 Pro Max। প্রাইস জানিস 170K, লেটেস্ট ভার্সন।
তো তো ভাব নেওয়ার কি আছে? এমন ভাব করতেছিস যেন তোরই আইফোন আর সার্কার আইফোন নেই। আচ্ছা ঠিক আছে নে, বাট একটু কেয়ারফুলি, হ্যাঁ প্লিজ। আচ্ছা শোন, তোর একটা ছবি তুলে দিই। ওকে ওকে। আমার আইফোন I'm so sorry দেখেন 1,70,000 টাকা কি করছ আমার ফোন? আসলে আমি নোটিস করিনি, I'm so sorry. Okay, you guys carry on please. এই ক্যারি অন মানে ভাঙ্গারি বাচ্চা, ভাঙ্গারি আমার টাকা দে। Hungary mean what do you mean by Hungary? ভাঙ্গারি বলছিস তুই আমার ফোন ভাঙছিস তাই বলছিস ভাঙ্গারি। 1,70,000 টাকা, টাকা দে। আমি তো আপনাকে বললাম যে আমি নোটিস করিনি, বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। নোটিস করিসনি? ফোন ভাঙছিস আমি টাকা দিবি না? তুই টাকা দিবি না নাকি থানায় নিয়ে যাব? হাউ রিডিকুলাস, একটা ফোন অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা লেগে ভেঙে গেছে, আমি বললাম আমি নোটিস করিনি, তার জন্য আপনি ফোন ভাঙার জন্য থানায় নিয়ে যাবেন? হ্যাঁ থানায় নিয়ে যাব, টাকা তো তোকে দিতে হবে। এই একটু ধর। আমি তো বললাম আমার কাছে এখন টাকা নেই। আরে ভাই আশেপাশে কেউ নাই নাকি? স্যার ওনাকে অ্যারেস্ট করুন, উনি রাস্তায় আমার মোবাইল। বুঝতে পেরেছি। এই সুন্দরী মায়া মানুষ দেখলে হুঁশ থাকে না? হত ছাড়া তোরে তো দেখতে ভদ্র ঘরের ছেলে মনে হয়, তা গুন্ডামি করিস কেন? হ্যাঁ স্যার, আমি কোনো মব বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নই, আমি ইনোসেন্ট। স্যার আপনি তো কোনো কথাই শুনছেন না, আমি পুরো কথা শেষ করিনি, আমাকে বলতে দিন। স্যার উনি কোনো সন্ত্রাসী না, উনি কোনো অন্যায় করেনি, উনি ধাক্কা মেরে আমার নতুন ফোন 16 Pro Max ভেঙে দিছে, ওটা জরিমানা নিতে আসছি। স্যার আমি ওনাকে বারবার বলেছি দ্যাট ওয়াজ নট মাই ফল্ট, আমি নোটিস করিনি, ফোনটা ধাক্কা লেগে পড়ে গেছে। ধাক্কা মেরে হোক যেটাই হোক, আমি না বুঝে হোক, আপনি করেছেন তো, আমার ফোন ভেঙেছেন না? স্যার আপনি মামলা নিন। মামলা? নো নো স্যার নো। দেখেন সারা দেশে যা চলতিছে, খুন আহাজারি, ছিনতাই, মারামারি, এই মামলা নিতে আমরা বেহুশ হয়ে যাচ্ছি। তার মধ্যে আপনি একটা মোবাইল ভাঙার মামলা করতে আসছেন, আমাদের তো পাগলাগারও যাওয়া ছাড়া কোনো উপায় থাকবি না নি? এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট। এত সামান্য মামলা নেওয়ার তো কোনো মানেই হয় না স্যার। মামলা কেন নেবেন স্যার? মামলা নেওয়ার দরকার নেই। আচ্ছা মামলা নেবে না, ঠিক আছে তাহলে আপনি আমার জরিমানা দিয়ে দিন, আমি চলে যাব। ঠিক কথা বলেছে, টাকা পয়সা দিয়ে বিষয়টা মিটমাট করে ফেলেন। ওকে ফাইন, এটা গুড ডিল, দ্যাটস এ গুড ডিল, আই লাইক ইট। আমি জরিমানা দিয়ে দিচ্ছি, আমার কাছে ক্যাশ 5,000 টাকা আছে, আপনি নতুন একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা ও হ্যালো, 5,000 টাকা মানে কি? আমার ফোনের দাম 1,70,000 টাকা, আপনি আমাকে পুরোটা দিবেন, আমি নতুন আইফোন 16 Pro Max কিনব। আপনার মাথায় স্ক্রু কি খুলে গেছে নাকি? আমি একটা ফোনের জরিমানা 1,70,000 টাকা দিব? আর ইউ ফ্রিক? স্যার দেখছেন তো কত ছেঁচড়া ভাঙ্গারি একটা লোক। আপনি মামলা নিন তো, মামলা নিন, আমি টাকা দিবে না। আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, আপনি একটু থামেন। আচ্ছা ভাই শুনেন, বিষয়টা হচ্ছে কি, একবার যদি মামলা হয়ে যায়, মান সম্মান যা আছে সব নষ্ট হয়ে যাবে। তার উপরে মামলা টানতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে কয়ে দিলাম। ঠিক আছে স্যার, আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি, স্যার আই নিড টাইম। আমার কাছে এত টাকা নেই, এত টাকা ম্যানেজ করতে আমার অনেক সময় লেগে যাবে। তাও অবশ্য ঠিক বলিছে। মানে কি সময় দিব মানে? হ্যাঁ আপনি কি আমাকে বলদ ভাবছেন? আপনাকে আমি সময় দিব তারপর আপনি পালিয়ে চলে যাবেন? আমি কি আপনাকে চিনি? এটা কেমন বিচার স্যার? স্যার আমি প্রয়োজনে আমার নাম, ঠিকানা, আমার অ্যাড্রেস, আমার যা কিছু আছে, আমার এনআইডি কার্ড বলেন, আমার পাসপোর্ট বলেন, আমার ড্রাইভিং লাইসেন্স বলেন, সমস্ত ডকুমেন্ট আপনাকে লিখে দিচ্ছি, সমস্ত ডকুমেন্টের কপি আপনাকে দিচ্ছি স্যার। আচ্ছা আবার শোনেন, আপনি তো 1,70,000 টাকা দাবি করেছেন আপনার মোবাইল ভাঙার, এটা জামিনদার আমি হচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না, ওর কাছ থেকে যেভাবে হোক টাকা নেওয়ার দায়িত্ব আমার। আপনি একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে এখন কি করব? ফোন তো আমার গেছে না। আপনি এক কাজ করেন, ওর থেকে সবকিছু ডকুমেন্ট কালেক্ট করেন, দেন আমাকে সবকিছু দেন, আমি মাঝে মাঝে এসে খোঁজ নিব। তাও অবশ্য ভালো বলেছেন। এই এক কাজ করেন তো, আপনার বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, নানার নাম, 14 গোষ্ঠীর নাম যা আছে, আর হচ্ছে মোবাইল নাম্বার, বাসার ঠিকানা যা আছে সব এখানে লিখে রাখেন, ঠিক আছে? তাই বলে ছেলেটাকে নিয়ে একেবারে থানায় নিয়ে গেলি? তুই কি করবো? আমার ফোন ভাঙলো কেন?
তুই ওই টাকার কথা ভুলে যা। তোর দুলাভাই সিঙ্গাপুর থেকে এত যত্ন করে ফোনটা পাঠাইলো, আর তুই কি করলি? একদিনে ভেঙে ফেললি? আমি কি ইচ্ছা করে ভাঙছি আম্মু? আচ্ছা শোন, থানায় একটু আপডেট নিস, ছেলেটা কোথায় কখন যায় সব কিছু খবর রাখবি, ঠিক আছে? তোমাকে এই সব নিয়ে চিন্তা করতে হবে না, আমি 18 মতো লেগে আছি অলরেডি। আমার টাকা নিয়ে যে কই যাবে? দাঁড়াও শায়ন, তোমার সাথে আমার কথা আছে। তুমি নাকি তোমার মায়ের ফোন ধরছো না? ওই বেয়াদব মহিলা আমাকে বারবার ফোন দিচ্ছে। ওয়াই? বাহ, কি চমৎকার আপনার শিক্ষা। আপনি আপনার নিজের সন্তানের সামনে তার মাকে বেয়াদব বলছেন। তুমি ভুল করছো শায়ন। তোমার মার ডিভোর্সের সময় আমার বিরুদ্ধে কি কি প্রতারণা করেছে তুমি কি জানো? মানুষ তো নিজ হয় কি করে নিজের স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করে? বাবা, সমস্যা আপনার ছিল, কারণ আপনার চরিত্রে ঝামেলা ছিল। আপনার চরিত্রে ঝামেলা ছিল বলেই মা নিজেকে মুক্ত করেছে। প্লিজ নিজের দিকে একবার তাকান। তুমি সবকিছু জানো না শায়ন। তোমার মাকে আমি সময় দিতে পারিনি ঠিকই, কিন্তু আমার টাকা পয়সা বিত্ত বৈভব কি দেয়নি তোমার মাকে বলো? তারপর তারপর সে যে ভুলটা করলো সে দোষ তুমি দেখবে না? আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম, তুমি তখন ছোট্ট শিশু, তোমাকে রেখে আমাকে ডিভোর্স দিয়ে সে আরেকটা বিয়ে করে কিভাবে? বাবা, প্রতিটা দিন একই টপিক নিয়ে কথা বলতে বলতে আমি মেন্টালি সিক হয়ে গেছি। আই উইশ আই কুড লিভ দিস হোম ভেরি সুন। গুড, ভেরি গুড, যাও না। তোমার দু চোখ যেদিকে যায় সেদিকে তুমি চলে যাও, তোমাকে তো কেউ বেঁধে রাখেনি। সময় হোক চলে যাব, তখন আর বাদলাও পাবেন না। তোমার মা আমাকে বুঝলো না, তুমিও বুঝলো না। এই তো পাইছি। এই ভাঙ্গারি, আমার টাকা কোথায়? টাকা দেন। আশ্চর্য, আপনি এখানে কেন? আমি তো বললাম আমি আপনার কাছ থেকে সময় চেয়েছি। সময় তো দিবেন, সময় লাগবে ভাই। তো সময় দিয়েছি না, পুরো সারাটা রাত পার হয়ে গেছে। আপনি জানেন এই সারাটা রাত আমি আমার ফোন ছাড়া কাটিয়েছি। এই জেনারেশনে ফোন ছাড়া কাটানো যায় নাকি? দেখুন, আমি সত্যি কথা বলছি, অনেস্টলি আমার কাছে টাকা নেই। আমার কাছে যদি সত্যি সত্যি টাকা থাকতো আমি আপনাকে টাকা দিয়ে দিতাম, কারণ আমি আপনার মধ্যে এরকম বাজে মহিলার সাথে বারবার ফেস অফ করতে চাচ্ছি না। আমি বাজে মহিলা? এই ছাত্রা বেটা, একে তো আমার টাকা নিয়ে আমাকে ঘুরে দিচ্ছে, তারপর আমাকে বলে বাজে মহিলা। কত বড় সাহস! আমি তো এত সহজে আমার টাকা আপনাকে হজম করতে দিব না। আমি দরকার পড়লে আপনার কিডনি বেচবো, হাসপাতালে গিয়ে কিডনি বেচে তারপরে আমি আমার টাকা নিব। আরে আজব ব্যাপার, বলে কি? এতগুলো টাকা ম্যানেজ করতে তো সময় লাগবে। কাইন্ডলি প্লিজ সময়টা তো দিবেন। এই আপু, এখানে চেঁচামেচি করতেছেন কেন? কি হয়েছে, সমস্যা কি? দেখেন তো ভাই, এই ছেঁচড়া লোকটার কাছে আমি 1,70,000 টাকা পাই, আমার টাকা তো দিচ্ছে না, আবার গরিব সাজে নাটক করতেছে। ছেঁচড়া বেটা! আপনি কাকে চেঁচা বলতেছেন? আপনি ওনাকে চিনেন? উনি কে? উনি কোটিপতির ছেলে। কি কস? আরে আপা, কি কইতেছেন আপনি? কারে? আচ্ছা আচ্ছা, কোটিপতির ছেলে হয়েও বাটপারি আমার সাথে আমার টাকা মেরে দেওয়া ধান্দা করছেন না? আমি এখন আপনার বাসার ভিতরে গিয়ে টাকা নিয়ে আসবো। চলেন। এই বাসার ভিতরে যাওয়া যাবে না প্লিজ। কেন যাওয়া যাবে না? আপনি এখানে সিনক্রেট করতে পারেন না। এক্সকিউজ মি। আরে কবির, কবির আমার চশমাটা দিয়ে যা। ও চশমা মুখী। এক্সকিউজ মি, আপনি কি ছেলের বাবা? হ্যাঁ, আমি ওর বাবা, বিপ্লব চৌধুরী। শায়ন আমার একমাত্র ছেলে। কেন, কি করেছে শায়ন? আপনার ছেলের কাছে আমি 1,70,000 টাকা পাই। আমার ব্র্যান্ড নিউ আইফোন 16 প্রো ম্যাক্স ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। ওই টাকা আমি ফেরত নিতে আসছি, আমার টাকা দিন। শায়ন, ও কি সত্যি বলছে? হ্যাঁ সত্যি বলছি। আমি না একটা ব্যাপার বুঝলাম না, এত বড় বাড়ির বড় লোকের ছেলে আমার এই কোটি টাকার জন্য এত ছেঁচড়ামি কেন করতেছিল? ছেঁচড়া বেটা! আচ্ছা যাই হোক, আমি এখন গার্ডিয়ান পেয়ে গেছি, আপনি আমার টাকা ফেরত দিন, আমি চলে যাবো। এই নাও, এখানে 2 লক্ষ টাকা আছে, তুমি আগের চেয়ে ভালো একটা মোবাইল কিনে দিতে পারবে।
জি থ্যাংক ইউ, আসি। সামান্য কটা টাকার জন্য বাইরের একটা লোক তুমি ঘরে ঢুকিয়েছ, আর আমার সামনে দাঁড়িয়ে বলে কিনা আমার ছেলে চেষ্টা। সে জানতো না। তুমি তো জানতে, এবং তুমি জানো যে তোমার অ্যাকাউন্টে এরকম 2-4 লক্ষ টাকা পড়ে আছে। জানি, কিন্তু সেটা আমার টাকা না, আপনার টাকা। আপনি খুব ভালো মতো জানেন আপনার টাকা আমি ছুঁয়েও দেখি। তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? চলে যাও, তোমার দু চোখ যেখানে যায় সেখানে তুমি চলে যাও। তোমার বাবা পরিচয় দিতে যে তোমার এত লজ্জা লাগে, তাহলে তুমি এখানে কেন পড়ে আছো? ফাইন, আপনি যেটা চাচ্ছেন সেটাই হবে। আমি আজকে চলে যাচ্ছি। কবির, দরজাটা আটকা, আমি চলে যাচ্ছি। টুলেট দেখলাম, বাসা ভাড়া হবে? হ্যাঁ, ফ্যামিলি মেম্বার কতজন? আমি একাই। ব্যাচেলার ভাড়া দিবে না। কেন? কেন আপনাকে বলতে হবে? যার বাড়ি তার ইচ্ছা। ও আচ্ছা, সমস্যা নেই, আমি প্রয়োজনে মালিকের সাথে কথা বলে নেই। আই থিঙ্ক আমি ওনাকে কনভিন্স করতে পারবো। আপনি তো বড় ঝামেলার মানুষ। শোনেন, মালিকের একটা সুন্দর মেয়ে আসছে, সেই জন্য সে ব্যাচেলার ভাড়া দিতে চায় না। শুনো, তুমি দুলাভাইকে বইলো ফোন আর না কিনতে। যে ভেঙেছিল উনি হচ্ছে জরিমানা দিয়ে দিছে, আমি আরেকটা ফোন কিনে নিচ্ছি। কেন, বাড়িওয়ালা কি ভয় পায় নাকি যে তার মেয়ের সাথে প্রেম করে সবাই বিয়ে করে ফেলবে? হ্যাঁ, কিনে নিছি তো, লাগবে না আর। আপনি তো মাস্তানি করেন, চেনেন আপনি আমারে? আচ্ছা দাঁড়াও তো, আমি তোমাকে পরে কল দিই। হ্যাঁ, আমি কি উল্টাপাল্টা কিছু বলছি নাকি? আমি মালিকের সাথে কথা বলবো, সেটা করেন। মালিকের সাথে আপনি তো ঝামেলা বাড়াচ্ছেন, জানেন? আমি আপনাকে বলি, শুনি। এই চাচা, আপনি এখানে? আপনি এখানে? এটা তো আমাদের বাসা। ও আচ্ছা, তার মানে ওনার কথা মতো আপনি সেই সুন্দরী? মানে? না মানে উনি বললো আপনি অনেক সুন্দর, আর আমি বাসা ভাড়া নিতে যাচ্ছি এখানে। আচ্ছা, বাট আমরা তো ব্যাচেলার ভাড়া দেই না। আপনি আপনার বাসা ছেড়ে এখানে কেন? পার্সোনাল ফ্যামিলি প্রবলেম। বাবার সাথে রাগারাগি করে বাসা থেকে চলে এসেছি। তারপর দেখলাম এখানে টুলেট কাকতেলেভাবে দেখা গেল যে আপনার বাসাতেই ভাড়া নিতে আসছি। আর উনি বললো ব্যাচেলার নাকি ভাড়া দিবেন না। আচ্ছা, আমরা তো ব্যাচেলার ভাড়া দেই না। ঠিক আছে, আপনি আসুন, দেখি বাবার সাথে কথা বলে কিছু করা যায় কিনা। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। কি যেন নাম বললে তোমার? জি, আমার নাম সায়ান। দেখো সায়ান, আমি আমার ফ্যামিলি বাসাতে ব্যাচেলার ভাড়া দেওয়াটা একদমই পছন্দ করি না, স্পেশালি আমার মেয়ের জন্য। কারণ আমার মেয়েটা মাঝে মাঝে ছাদে যেতে খুব পছন্দ করে। না না আঙ্কেল, এই মুহূর্তে বাসাটা আমার খুব প্রয়োজন ছিল। থ্যাংক ইউ ফর দিস, হুইচ ইজ মোর দেন এনাফ ফর মি। আচ্ছা, একটা কথা একদম কান খুলে শুনে রাখো, বাসায় কোনো মেয়ে অ্যালাউ না। দিনে বা রাতে যখনই যদি তোমার কোনো মেয়ে গেস্ট আসেন, তার সঙ্গে অবশ্যই একজন বড় গার্জিয়ান থাকতে হবে। ঠিক আছে? ঠিক আছে, চাবিটা নিয়ে যাও, কোনো সমস্যা হলে জানাবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ছেলেটা ভালোই না? বাবা, এই ছেলেটা কিন্তু আমার ফোন ভেঙেছিল। হ্যাঁ? তুই না বললি ওই ছেলে অনেক বড় লোক? হ্যাঁ, আমিও জানি বড় লোক। ও বললো ওর বাবার সাথে নাকি ঝগড়া করে আসছে। দেখো, বড় লোকের কাজকর্ম তো। আসলেই বড় লোকের কাজকর্ম। না হলে কি কেউ একা একা বাসা ভাড়া নিতে পারে? তাই না বলো? বড় লোক আমি কখনোই ছিলাম না। যা ছিল
সব কিছু ছিল আমার বাবার। তারপর কি হলো? তুমি ওদের বাসায় থাকা শুরু করলা? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, তাই না? Beautiful. This is the first time আমি কাউকে এত সুন্দরভাবে নাচতে দেখি। থ্যাংক ইউ। My pleasure. ও, আপনাকে তো আমার সরি বলা হয়নি মিস্টার ভাঙ্গারি। Sorry for what? না, ওই আসলে ফোন ভাঙার জন্য আমি আপনার সাথে একটু বেশি মিসবিহেভ করে ফেলেছি, দ্যাটস ওয়াই। Forget it. It's okay. আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি কি ওই প্রতিশোধ নিতেই আমাদের বাড়িতে টুপ করে ঢুকে পড়ছেন? Really? তো তাই মনে হয়, তো খুব ডেঞ্জারাস। পান করছি। শোনেন, এখন থেকে যখন ছাদে আসবেন 2 কাপ কফি নিয়ে আসবেন, একা একা খাবেন না। আচ্ছা, কিন্তু আমি কিভাবে বুঝবো আপনি কখন ছাদে থাকেন আর কখন থাকেন না? কল করবেন, জিজ্ঞাসা করবেন, তাহলেই তো হয়। ঠিক আছে, কিন্তু ধরেন কফিতে রিভেঞ্জ নেওয়ার জন্য বিষ মিশিয়ে দিই, তখন কি হবে? ধুর, মজা করবেন না তো। আমি এখন যাই, বাই। বাই। দোস্ত, আমার কিন্তু তোর কথা শুনে সন্দেহ হচ্ছে। তুই কিন্তু সাবধানে থাকিস। ছেলেটাকে আমার বেশ একটা সুবিধার মনে হচ্ছে না। ওর বাবা অনেক বড় লোক, টাকা পয়সা চুরি করবে না এটা শিওর। বাকি রইলি তুই। আমি? হ্যাঁ, যেহেতু বলছিস টাকা পয়সা চুরি করবে না, তার টাকা পয়সার লোভ নেই, কিন্তু একটা সুন্দরী মেয়ের লোভ তো হতেই পারে, তাই না? তুইও না বাজে বকিস না। হ্যালো, বলতে না বলতেই হাজির। কোথায় যাচ্ছেন? এই তো বাসায়। আমি বাসা দিকেই যাচ্ছি, আপনি চাইলে আমার রিক্সা উঠতে পারেন। তোরা তাহলে যা, আমি আসি। প্লিজ একটা প্রশ্ন করে। শিওর। আমি যতটুকু জানি, একটা মানুষ রাগ করলে ফ্রেন্ডদের বাসায় অথবা আত্মীয় স্বজনের বাসায় যায়, রাগ শেষ হয়ে গেলে আবার বাড়িতেও ফিরে যায়। কিন্তু আপনি সোজাসুজি বাসা ভাড়া নিয়ে নিলেন, মানে কি আপনি কি বাড়িতে ফিরবেন না? আমার কোনো আত্মীয় নেই, আর আমি কখনো বাসায় ফিরবো না। মজা করছেন? আই এম সরি, এই টপিকটা আমার কাছে অনেক সেন্সিটিভ। আমি এই টপিকে কখনো মজা করি না। তো আপনার মা আপনাকে বাড়িতে ফিরতে বলবে না? না, কারণ মা ওই বাড়িতে থাকেন না। কোথায় থাকেন তাহলে? আমার মা আমেরিকাতে থাকে। বেশ কয়েক বছর আগে আমাদের বাবা মার ডিভোর্স হয়ে গেছে। মা ওইখানে গিয়ে বিয়ে করে সেটেল হয়ে গেছে। সরি, আমি আসলে জানতাম না, সরি। এসো। Can we be friends? Sure.
হ্যালো, ঘুমাচ্ছ? রাত কয়টা বাজে এখন? 3টা বাজে। তাহলে কি? শোনো না, আমার না মানে ভালো লাগতেছে না বাসায়। ভাবতেছিলাম একটু ছাদে যাই, কিন্তু এখন ভয় লাগতেছে এত রাতে। তুমি কি আমার সাথে একটু যাবা প্লিজ? এত রাতে ছাদে? প্লিজ একটু চলো না প্লিজ, আমি না তোমার ফ্রেন্ড। ওকে, আই এম কামিং। ওকে, থ্যাংক ইউ। আসো আসো। আসছো? কি ভয় পাইছো নাকি? এত রাতে তোমাকে ডাকছি। তো ভয় পাওয়াটা স্বাভাবিক না? এত রাতে ডাকা হইছে। ভয় পাওয়ার কি আছে? পুরুষ মানুষ তো এত ভয় পায় না। অবশ্য তোমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। কেন আলাদা? কেন আলাদাই তো। তোমাকে একটা মেয়ে মানুষ থানায় টেনে নিয়ে গেল, তুমি কিছুই করতে পারলা না। ওই সিচুয়েশন তো আলাদা। আচ্ছা যাই হোক, বাদ দাও। একটা গান শোনাও তো, ভালো লাগতেছে না। গান শোনাও। ওকে। এই এই নে, এই এই উঠো 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 উঠো, সকাল হয়ে গেছে। ঘুমাইতে দাও। আরে কি বলে ঘুমাইতে দাও মানে কি? এই মুহূর্তে যদি তোমার বাবা মা কেউ যদি এসে দেখে, তাহলে তুমি বুঝতে পারতেছো সিচুয়েশন কত খারাপ হবে। আরে কি আর হবে, একসাথে জীবন বলে বিয়ে দিয়ে দিতে। আরে এই মেয়ে বলে কি? কি নেশা টেশা করছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সরি, তুমি তাহলে ঘুমাও। কি রে দোস্ত, আগে জানতাম যে একটা ছেলের একটা মেয়ে ধাক্কা খেলে প্রেম হয়। ধাক্কা লাগলো আমার সাথে প্রেম করছিস তুই? এটা কিন্তু ঠিক না। প্রেমটা হলো কোত্থেকে? হইছে ম্যাডাম, আর নাটক করতে হবে না। আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি যে সায়ন ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আপনার হৃৎপিণ্ডে সিগন্যাল দিচ্ছে। তোর বাজে বকিস না তো। কে কল দিল? সায়ন ভাই? আচ্ছা চুপ। হ্যালো, কোথায় তুমি? আমি তো যে বাসাতে। তুমি কোথায়? তোমাকে নিয়ে আজকে একটা জায়গায় যাব, তাই তোমাকে খুঁজছি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। আসতে হবে না, তুমি বটতলায় গিয়ে দাঁড়াও, আমি সেখান থেকে তোমাকে পিক করে নিচ্ছি। ওকে ফাইন, বাই। এই শুন, আমাকে উঠতে হবে, তুই থাক, আমি তাহলে পরে কথা হবে। হ্যাঁ ভালোই ডুবেছো মনে হচ্ছে তো। এরকম সময় হাসি খুশি থাকিস, কখনো যেন চোখ ভেজার দিন না আসে। ওকে বাই। থ্যাংক ইউ সায়ন, আমি সত্যি সারপ্রাইজড হয়ে গেছি। আমাদের পরিচয়টা খুব অল্প দিনেই অনেক কথা জমে আছে হৃদয়ের গভীরে। তোমার হাসি আমার দিনকে আলোকিত করে, তোমার উপস্থিতিতে যেন এক পরম শান্তির পরশ ছুঁয়ে যায় মনকে।
আমি কখন যে তোমার দিকে একটু বেশি মনোযোগ দিতে শুরু করলাম সেটা ঠিক বুঝতে পারিনি। তোমার প্রতি এই টান শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা অনেক গভীর, অনেক আপন। আমি সত্যি করে চাই তুমি আমার জীবনের এক বিশেষ অংশ হয়ে ওঠো। তোমার হাতটা ধরতে চাই একবার, আর সেটা যেন সারা জীবনের জন্য হয়। তোমাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। যদি আমার কোথায় তোমার হৃদয় একটু দোলা লাগে তাহলে বলো, আমরা কি একসাথে নতুন একটা গল্প শুরু করতে পারি? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরের হাতটা ধরে সারা জীবন থাকতে পারবো। আমিও থাকতে চাই তোমার সাথে সারা জীবন। ইদানিং তুমি নাকি একটা মেয়ের পিছনে ঘোরাফেরা করছো, কথাটা কি সত্যি? আপনি জানেন কিভাবে? তুমি কি ভেবেছো তুমি বাড়ি থেকে চলে গেছো বলে তোমার কোনো খবর রাখি না? আমার লোক 24 ঘন্টা তোমার পিছে থাকে। কেন থাকে? বাবা হিসেবে তোমার প্রতি নিশ্চয়ই সেই দায়িত্বটুকু আমার আছে। এনিওয়ে, ওই মেয়ের সাথে তুমি আর মেলামেশা করবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে দেব, আমারই মতো কোনো বিজনেস ম্যাগনেটের মেয়ের সাথে। আপনার সিদ্ধান্ত মানতে আমি বাধ্য নই। আমি নীলাকে ভালোবাসি এবং আমি নীলাকে বিয়ে করবো, দ্যাটস ফাইনাল। আপনার এবং আমার মায়ের জন্য আমি আমার যে জীবন হারিয়েছি সেটা আমি নীলার কাছে পেয়েছি। আমি ওকে হারাতে পারবো না, এটা অসম্ভব। শায়েন, সবসময় ঘাট তাড়ামি করো না। কোনটা ঠিক বা কোনটা বেঠিক সেই শিক্ষা আপনি আমাকে দেন। তাই আমার যেটা ভালো লাগে আমি সেটাই। শায়েন, শায়েন দাঁড়াও, কথা শুনে যাও। শায়েন, আজকে বেশি দেরি হয়ে গেল, শিওর বাবা আমাকে আজকে বকবে। কেন তুমি বলো নাই যে আমার সঙ্গে আছো? বলছি, বাট এত রাত হলে সব বাবা মাই তো বকাবকি করে না, নর্মাল। সব বাবা মা, কিছু কিছু বাবা মা আছেন যারা তাদের সন্তানের কথা চিন্তা করে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে নিজেদের জীবন সাজিয়ে নেয়। কি ভাইয়া, একলা একলা গুলো হইব? আমাকেও ভাগ দাও। কি কস? হ্যাঁ কি ভাই, কি সমস্যা? পথ ছাড়েন, ঝামেলা না করে। পথ না ছাড়লে কি করবি? দেখেন ভাই, আমরা কোনো ঝামেলার মধ্যে নেই, অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে, প্লিজ আমাদেরকে যেতে দিন। তুমি একা চলে যাও, আমার মালটা দিয়ে যাও। ওই বেটা মানে কি আপনি এরে নিয়ে না সেদিন থানায় গেছিলেন কি মোবাইল ভাঙার মামলা করার জন্য? জরিমানা দিয়েছে? জি স্যার, জরিমানা নিয়েছে, এখন আর পিছু যাচ্ছে না। তাই নাকি? বাহ, এত দেখি পুরো ইতিহাস রেকর্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা তো দেখি পুরো রোমিও জুলিয়েট হয়ে গেছেন। এই যে এত রাতে যে বাইরে বেরোইছেন, এটা কিন্তু ঠিক না, খুব বিপদ। আমরা যদি সময় মতো না আসতাম তাহলে তো বিপদ হয়ে যেত। ওই যে কালো করে ছেলেটারা দেখতেছেন না, এ কিন্তু খুবই ভয়াবহ। এর নাম হচ্ছে বিলাক ডায়মন্ড। আগে টোকাই ছিল, এখন ছিনতাই করে। একটু সাবধানে থাকতে হবে। জি স্যার, সাবধানে থাকবো। হ্যাঁ, এই চলো তো, ওই বিলাক ডায়মন্ডটা ধরতে হবে। আসো চল। মনে হচ্ছে তুমি নিজের থেকে তাকে বেশি ভালোবাসো। খুব ভালোবাসতো, ফার্স্ট লাভ তো। তারপর কি হলো? আচ্ছা, পর কথা বলবো। বাবা আসো, বাবা আসো, বসো।
আমাদের সময়টাই না খুব ভালো ছিল জানিস। পড়ার সময় আমাদের মাথায় শুধুই পড়াশোনা থাকতো, আর কিছু না। আর এখনকার ছেলে মেয়েরা ফেসবুক, ইনস্টাগ্রাম এসব স্টক করে পড়াশোনা করার সময়, তাই তো? একদম। তবে এটা হচ্ছে যুগের বৈশিষ্ট্য, কিছু করার নেই। কিছু বলবো বাবা? না, তেমন কিছু না। আবার বলবো আসলে, উপরে ছেলেটার নাম জানো কি? সায়ান। ওর ব্যাপারে একটু তোর সঙ্গে কথা বলতে চাচ্ছি। বলো। সায়ান এই বাড়িতে আসার পর থেকে তোর সঙ্গে একটা ভালো বন্ধুত্ব হয়েছে। আমারও ব্যাপারটা ভালোই লাগে, কিন্তু মা, ব্যাপারটা হচ্ছে যে কখনো তো তোদের ওই স্বাধীনতায় আমি কখনো হস্তক্ষেপ করিনি। প্রত্যেকটা সম্পর্কেরই না একটা বৈশিষ্ট্য থাকা উচিত। আমি বুঝতে পারছি না কি বলতে চাও। সায়ানের বাবা মা দুজনে আলাদা থাকে। সায়ান তাদের কারোর সঙ্গে থাকে না, আবার সায়ান কিছু করেও না। এরকম একটা ছেলের ভবিষ্যৎ। বাবা, আমি সায়ানকে পছন্দ করি, আসলেই সত্যি এটা। এখন দেখো, ওর বাবা মার এইসব সিচুয়েশনের জন্য তো আর ও দায়ী নয়, তাই না? আর চাকরি বাকরি কিছু একটা হয়ে যাবে ইন ফিউচার। কিন্তু মা, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকাটা কি বুদ্ধিমানের কাজ হবে? দেখো বাবা, আমি এখন যথেষ্ট ম্যাচিউর হয়েছি অ্যান্ড আমি অ্যাডাল্ট। সো আমি সায়ানকে ভালোবাসি আর সায়ান আমাকে। আমি চাই তুমি আমাদের সম্পর্কটা মেনে নাও অ্যান্ড আমাদেরকে দোয়া করো। না, তুই যদি মন থেকে চাস যে তুই সায়ানকে বিয়ে করবি, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। সত্যি? তুই এক কাজ কর, সায়ানকে বল ওর বাবার সঙ্গে কথা বলতে, আর বাবাকে নিয়ে একদিন আমাদের বাসায় আসতে বল, আমরা কথা বলি। ঠিক আছে। ঠিক আছে। এখন কি করবি, মোবাইল না বই? থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। হ্যালো, শোনো, একটা গুড নিউজ আছে। সো কালকে আমরা যেখানে দেখা করি রেগুলার, ওইখানে চলে আসবে। ওকে? ওকে, বাট ভয়েস এত এক্সাইটেড মনে হচ্ছে কেন? করো নাকি? আছে আছে, কালকে আসো বলছি। আচ্ছা, বুঝতে পারছি। আমার তো আজকে সারাত ঘুম হবে না। মহারানী আগামীকাল আমাকে কি বলবেন সেই চিন্তায় দু চোখের পাতা এক হবে না। হয়েছে, থাক, এবার ঘুমাও। বাই। আরে কই যাও? হ্যাঁ, হ্যালো হ্যালো। কি ব্যাপার, কি হয়েছে? এতক্ষণে আসছো তুমি? আমি কতক্ষণ ধরে এখানে একা একা দাঁড়িয়ে আছি। চলেই তো আসছি। কি ব্যাপার, কি হয়েছে বলো? বলতে চাইছিলাম কিন্তু এখন বলবো না, মুড নষ্ট হয়ে গেছে। এখন কি করতে হবে? একে তো লেট করে আসছো, একবার সরি তো বলতে পারো। সরি কি এতই সস্তা নাকি যে মানে সামান্য কারণে সরি বলতে হবে এখন? ঠিক আছে, বলতে হবে না। মুড ভালো আছে, তর্ক করে ঝগড়া করে মুড নষ্ট করতে যাচ্ছে। গুড। এর ম্যাচুরিটির লক্ষণ। আমাদের জীবনে যত দুঃখ কষ্ট যা কিছু আছে সব কিছুকে এক সাইডে রেখে ভালো থাকার নামই হলো জীবন। শোনো, আমি তোমার ব্যাপারে বাসায় কথা বলছি। আমার ব্যাপারে? কোন ব্যাপারে? গেস করো। না, আমি গেস করতে পারবো না, তুমি বলো। আমাদের বিয়ের ব্যাপারে। বাবা বলছে তার কোনো আপত্তি নেই।
এলা তুমি আমার আর তোমার বিয়ের ব্যাপারে তোমার বাবা মার সাথে কথা বলছো আমাকে না জানিয়ে। হ্যাঁ, কেন কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, কারণ বিয়েটা আমি করছি। তুমি আমাকে একবার আস্ক করবে না যে আমি বিয়ে করার জন্য মেন্টালি এখন প্রিপেয়ার কি না, আর তোমাকে নিয়ে আমার ইন ফিউচারে কোনো চিন্তা ভাবনা আছে কি না? এটা জিজ্ঞাসা করার কি আছে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে। নীলা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। ইটস পাস্ট, নাও ইটস প্রেজেন্ট। এখন তোমাকে নিয়ে আমার প্ল্যান চেঞ্জ হতে পারে, আমার মন মানসিকতা সব কিছু পরিবর্তন হতে পারে, পারে না? মানে কি বলতেছো তুমি? তুমি কি এখন আমাকে আর চাচ্ছ না? তুমি চাও না আমরা বিয়ে করি, সংসার করি? আপাতত চাচ্ছি না, ইন ফিউচারেও চাবো কিনা সেটা বুঝতে পারছি না। বাহ, তুমি কি সুন্দর অনায়াসে সবকিছু বলে দিচ্ছ। কিন্তু তোমার জন্য আমার মনে কি চলে তুমি একবার সেটা চিন্তা করলা না? আমি সব কিছু চিন্তা করেই বলছি। সিচুয়েশন সবসময় একরকম থাকে না, সিচুয়েশন চেঞ্জ হয়। এই রাখো তোমার অজুহাত। শোনো, বেইমানি করতে চাইলে না হাজারটা অজুহাত দেখিয়ে চলে যাওয়া যায়, কিন্তু থাকতে চাইলে শুধুমাত্র ভালোবাসার টানেই থাকা যায়। বাবা আসলে ঠিকই বলছে, যে ছেলের বাবা মা ডিভোর্সি, যার বাবা মা নিজেই ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে, সেই ছেলে আসলে সম্পর্কের মূল্য কি বুঝবে। এই বাপ মা তুলে কথা বলবো, 100 বার বলবো। তোমার বাবা মা সম্পর্ক যদি ঠিক থাকতো না, তুমি একটা সম্পর্কের মূল্য বুঝতে। যেহেতু তারাই আলাদা হয়ে গেছে, তাই তুমি এখন কোনো সম্পর্কের মূল্য বুঝো না। আমার ভুল হয়েছে যে আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি। ফাইন, ভুল শুধরে নাও, এখন স্টিল সময় আছে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। হ্যাঁ, সেটাই করব। তোমার মতো একটা বেঈমান স্বার্থপর মানুষকে ভালোবেসে আমি আমার নিশ্চিত ভবিষ্যৎ নষ্ট করব না। আমার এখন নিজের উপর ঘৃণা হচ্ছে। নীলার বড় বোনও ভালোবেসে বিয়ে করেছিল। ওদের দুই বোনকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। বড়জন তো বিয়ে করে নিজেই চলে গেল। তারপর থেকেই আমরা স্বপ্ন দেখছি আমাদের পছন্দের ছেলের সাথে নীলার ধুমধাম করে বিয়ে দিব, এটাই ভেবে রেখেছি। তো আমার সঙ্গে নীলার বিয়ে হলে আপনাদের সেই স্বপ্ন ভেঙে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা তাই। আমি নীলার সঙ্গে কথা বলেছি। নীলা তোমাকেই চায়, কিন্তু বাবা মা হিসেবে আমরা কি চাই সেটা সে বুঝতে চাইছে না। দেখো বাবা, তোমার বাবা মা আলাদা থাকে, তাছাড়া তুমিও ভবঘুরে। নীলার সাথে তোমাকে আমরা কিছুতেই মানাতে পারবো না। দেখো, আমরা তোমার বাবা মার মতো, আমাদের দিকটা একবার একটু ভাববে প্লিজ। আকিল, ঠিক আছে, তাই হবে। আমি নীলের জীবন থেকে সারা জীবনের জন্য সরে দাঁড়াবো, আপনারা কোনো চিন্তা করবেন না। জীবনের সব কিছু হারিয়ে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, নতুন করে জীবনটা সাজিয়ে তুলেছিলাম। আমি তো পোড়া কপালের মানুষ, আমার ভাগ্যে তুমি সইলে না। পিয়াস, তুমি আবারও এখানে আসছো? তোমাকে আমি কতবার বলছি আম্মুর সাথে রাগ করলে তুমি আমাদের বাসায় যাবা, তুমি এখানে কেন আসছো? আমার রাগ হলে আমার কারো কাছে যেতে মন চায় না। আচ্ছা ঠিক আছে, এখন আসো, তোমার আম্মু টেনশন করতেছে, আসো। নীলা প্লিজ 1 মিনিট শোনো, 1 মিনিট।
নীলা, আমি আজও সেই ভুলের জন্য প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। সেদিনের জাস্ট একটা ভুলের জন্য আজকে অনেক কিছু হয়ে গেছে। তুমি প্লিজ আমার কথা শোনো। আমি আপনার কোনো কথা শুনতে ইন্টারেস্টেড না। ইন্টারেস্টেড না থাকলেও কিছু কথা শুনতে হবে। আমি বলছি না আমার সঙ্গে তোমার সম্পর্ক ঠিক করতে। আমি চাই না সারাটা জীবন তুমি আমাকে ভুল বুঝে থাকো। এই ভুলের অবসান ঘটুক, তাই সত্যিটা তোমাকে জানতে হবে। থাক, এতদিন যখন জানতে পারিনি আজকের জানতে হবেও। আর কিছু সত্য জানতে গেলে কষ্টটা আরো বাড়ে। ভালো থাকবেন। খালামণি দাঁড়াও, আমার ওনার সাথে একটু কথা আছে। উনি আমাকে এতক্ষণ সঙ্গ দিয়েছে, তাই ওনাকে একটা থ্যাংক ইউ দিয়ে আসি। তাড়াতাড়ি আসো। আমি ছবি দেখেই বুঝতে পেরেছিলাম উনি আমার খালামণি, কিন্তু তোমার থেকে সত্য ঘটনাটা জানার জন্য আমি তোমাকে আমার পরিচয়টি দিইনি। তার মানে তুমি নীলার বড় বোনের ছেলে পিয়াস? হ্যাঁ, তুমি আর চিন্তা করো না, আমি তোমার বিষয়টা দেখছি। ফ্রেন্ড